على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র রজব মাসের চতুর্থ জুমা। আমি সর্বপ্রথমে আমার আকা মাওলা হুজুর পাক কাবা কিবলা কদম আকদাস এবং তানার পূর্বপুরুষ আর আওলাদ আহলে বাইত পাক পাঞ্জাতন কিবলা ও কাবার কদম যুগলে সিজদা আরজ করত। আজকের এই পবিত্র রজব মাসের নামাজ, জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম হাজির হয়েছেন তথা অত্র আঞ্জুমানের সকল শাখা কমিটির সকল সদস্যবৃন্দ, এই কমিটির সাথে যারা সার্বিকভাবে জড়িত থেকে সকল কাজের সার্বিক সহযোগিতা করছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত হতে যে সকল শ্রোতাবিন্দু আজকের আলোচনা শ্রবণ করছেন, সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল হতে শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রজব মাসে অনেক উত্তম নিয়ামতপূর্ণ দিন সংঘটিত হয়েছে। তার মধ্যে একটি রজনী, সেই রজনীটা হলো লাইলাতুল মিরাজ, যেটা 26 তারিখ দিনগত 27 রজব রজনীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যে সর্ব উৎকৃষ্ট একটি সফর করেছিলেন, সেই সফরের রজনী হলো 27 শবে মেরাজ, অর্থাৎ রজব মাসের 27 তারিখ রজনীতে। তো এই মেরাজ সম্পর্কে আমি আজ আলোচনা করার চেষ্টা করব যে আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ অর্থাৎ আল্লাহর সঙ্গে যে দিদার করলেন, এটা সশরীরে না স্বপ্নে, এর আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। যদি আমার আকা মাওলা, আমার মালিক মাওলা পাক আমার প্রতি দয়া করুণা তানার রহম করম করেন, তাহলে আমি আলোচনা করতে সক্ষম। এখানে এই শবে মেরাজ, এখানে 3টি ভাগে বিভক্ত রয়েছে। একটা ইসরা, একটি মিরাজ আর একটি ইরাজ।
ইসরা হচ্ছে পবিত্র মসজিদুল হারাম থেকে বাইতুল আকদাস পর্যন্ত যে হুজুর পাক যত যে সফরটা করেছিলেন এটাকে বলা হয় ইসরা। ইসরা মানে রাতের সফর। ইসরা সফর, কিন্তু এখানে খাস করে ইসরাকে রাতের সফর বলা হয়েছে। এবং বাইতুল মুকাদ্দাস থেকে যে ঊর্ধ্বরাত গমন তথা সাত আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এক কথা আরশে আজিম পর্যন্ত যে হুজুর পাক যে গমন করছেন, এই গমনকে বলা হয় মেরাজ, যেটাকে বলা হয় ঊর্ধ্ব গমন। আর আরশে আজিম থেকে শুরু করে আল্লাহর সঙ্গে একাকার হওয়া, আল্লাহর সঙ্গে কথোপকথন, জান্নাত জাহান্নাম সচক্ষে পরিদর্শন করা, এটাকে বলা হয় ইরাজ। তো এই সফরটা তিনটি ভাগে বিভক্ত, একটি ইসরা, একটি মিরাজ, আর একটি হলো ইরাজ। তা আজকে আমি যে এই মিরাজ মানে ইসরা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব, যে এই ইসরাটি আসলে প্রকৃত পক্ষে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তিনটা কাজ সংগঠিত করলেন, করার পরে যখন তিনি মক্কা মুকাররমায় ফিরে আসলেন, তখন হুজুর পাক আলোচনা করলেন, বক্তব্য দিয়ে এটা প্রকাশ করলেন যে জানো আজকে রাতে আমার কি হয়েছে। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, না তো আপনার কি হয়েছে না হয়েছে এটা আপনি না বললে আমরা কি জানব। তখন হুজুর পাক বললেন যে আজকের রাতে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা থেকে শুরু করে আরশ আজিম, এক কথা আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে, সফর হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সমস্ত জায়গায় কি করেছেন, আমাকে নিয়ে সফর করেছেন। তো যখন এই কথাটা বলার পরে মক্কার মুশরিক কাফের বেদুইনরা তারা হুজুর পাকের উপর তহমত দেওয়া শুরু করল, যে প্রথমত তিনি এক আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন, এটা তারা মেনে নেননি, এটা বড় একটি ক্ষোভ ছিল তাদের উপর। আবার যখন এই কথাটা বলল যে মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা এবং বাইতুল আকসা থেকে শুরু করে আরশ আজিম এবং আল্লাহর সঙ্গে সফর, এই কথাটা শোনার পর অধিকাংশ মুশরিকরা কি করল, তারা হুজুর পাকের উপর অপবাদ দিল, তহমত দিল যে এটা একমাত্র পাগল ছাড়া এটা কেউ বলতে পারে না। আর তারা ক্ষিপ্ত হলো যে এটা সশরীরে হয় কেমন করে, কারণ মসজিদুল আকসা এবং হারাম, মক্কা থেকে মসজিদুল আকসা 1000 কিলোমিটার দূরে, কোথায় মক্কা মুআজ্জাম আর কোথায় জেরুজালেম। এই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা এই কথাটা, এই তহমত দিল যে এর আগে এক ওয়াহদানিয়তের দাওয়াত দিয়ে যে তার উপর ক্ষিপ্ত হয়েছিল, আবার এই ঘটনা শোনার পরেও অধিকাংশ মুশরিক কাফেররা, মানে কাফের মুশরিকরা তো আছেই, এমনকি যারা হুজুর পাকের সাথে বায়েত হয়ে সাহাবী হয়েছে তারাও এটাকে অস্বীকার করতে লাগলো যে না, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। কারণ স্বপ্নে বলে সম্ভাবনা ছিল, কারণ একজন মানুষ রাতে স্বপ্নে ঘরে শুয়ে আছে, সে স্বপ্নে অনেক কিছুই দেখতে পারে।
যেমন আপনি আমি শুয়ে আছি, রাতে স্বপ্ন দেখতেছি এখান থেকে মক্কা হজ করছি, কেউ ঢাকা শহরে গেছেন, কেউ মদিনায় গেছেন, কেউ মেদিনীপুর বাগে গেছেন। তো এটা কি স্বপ্ন দ্বারা বা কল্পনার জগৎ এটা সম্ভব, কিন্তু যদি কোনো ব্যক্তি বাস্তবতার কথা বলে তাহলে এটা তো কেউ মেনে নেবে না। তো এইরকম এমনকি আবু বকরকেও এসে বলতে লাগলো কিছু মুশরিকরা যে দেখো তোমরা এমন একটা নবীর হাতে বায়াত হয়েছ, এতদিন তো সে এক আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়ে আমাদের সমাজকে কলুষিত করেছে, আমাদের ধর্মকে কলুষিত করেছে, আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, কিন্তু আজকে দেখো তোমাদের সেই নবী কি বলছে। তো শোনার পর বললেন কি বলছে? তখন বললেন যে তোমাদের নবী নাকি আজকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে সফর করেছে এবং মসজিদুল আকসায় সফর করার পরে সে ঊর্ধ্ব আকাশে গমন করেছে, আর সে লাউহে মাহফুজ কুরসি এগুলোর পরিদর্শন করছে, জান্নাত জাহান্নাম দেখেছে ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আবু বকর সিদ্দিক সে এটাকে ইনকার করলে এইভাবে যে রাসূল পাক এটা কখনো বলতে পারে না, যে রাসূল পাক এটা বলতে পারে না, এইভাবে সে অস্বীকার করলো যে এত বড় ঘটনা কাল্পনিক ছাড়া এত বড় ঘটনা হুজুর পাক করছে এটা হুজুর পাক বলতে পারে না। তখন তারা বলল যে তুমি যদি অবিশ্বাস করো তাহলে তুমি রাসূল পাকের কাছে যাও, দেখো সে মক্কার মধ্যে এই ঘটনা এই আলোচনা করতেছে। অতঃপর তিনি যখন গেলেন তখন আসলে সত্য হুজুর পাক এই কথা বলতেছেন। তখন আবু বকর বললেন যে হুজুর পাক যেহেতু বলছে তাহলে এটা সত্য, কিন্তু প্রথমে বললেন যে হুজুর পাক এটা বলতে পারেন না, কিন্তু যখন হুজুর পাকের জবান থেকে তিনি শুনলেন তারপরে তিনি বললেন যে রাসূল পাক যেহেতু এটা বলছে এটা বেশ সত্য। আর এই মিরাজের মধ্যে কিছু অকট্য দলিল রয়েছে যেটাকে ইনকার করা যাবে না, কিছু এস্টাবলিশ করছে আল্লাহ তাআলা। তার মধ্যে প্রথমত আল্লাহর শক্তি, যে আল্লাহ তো যাবতীয় অপরাধ থেকে মুক্ত, এমন কোনো কিছু নাই যে আল্লাহ পারেন না। আল্লাহ তো সব কিছুই পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো এই মেরাজ দ্বারা সর্বপ্রথম যেটা ইস্টাবলিশ আল্লাহ তাআলা করলেন সেটা হলো আল্লাহ যে সর্বশক্তিধর, তিনি যে কুল কায়নাতের মালিক, তিনি যে সমস্ত কিছু করতে পারেন, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ হলো এই সরাসরি মেরাজ। কারণ আল্লাহ কি পারবে না? আল্লাহ কুল বললে হয়ে যাবে, হায়াকুন বললে কি সেটা শেষ হয়ে যাবে, এমন কিছু নেই যে আল্লাহ তাআলা পারে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে, যদি কোনো মানুষ আল্লাহ সম্পর্কে এক বিন্দু পরিমাণ ধারণা করে যে আল্লাহ এটা করতে পারে না, তাহলে সে কুফরির শামিল হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে সব কিছু কি পানির মতো, তিনি সব কিছুই করতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর যাদের ইয়াকিন আছে, আল্লাহর উপর যাদের দৃঢ়তা বিশ্বাস আছে, তানারাই এক বাক্যে মেনে নিয়েছেন যে রাসূল পাক এক রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নয়, সারা পৃথিবী নয়, এইরকম 7 পৃথিবী নয়, যে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা হুজুর পাককে দ্বারা করাইতে পারবে না। সবই আল্লাহর সম্ভব, সবই কি আল্লাহ দ্বারা সম্ভব। তারপরে অনেক কাফেররা, মুশরিকরা প্রথমে এটা মেনে নিতে পারেনি, মুশরিকরা আজও পারেনি।
কাফের বেমান যারা, তারা আজও পারেনি। যারা রাসূল পাককে মহব্বত, যাদের হৃদয়ের মধ্যে দুর্বলতা আছে, তারা আজ এই মিরাজকে সশরীরে মেনে নিতে পারেনি। তো এটা তারা জেনে রাখবেন যে মিরাজ আল্লাহ রাসূল বলেছেন যে আমি সফর করেছি, তা কিন্তু বলেনি। আল্লাহর হাবিব বলেছেন যে আমি সফর করেছি, এটা আল্লাহ রাসূল বলেনি। রাসূল পাক বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে সফর করাইছেন। কোথার থেকে? যে মসজিদুল হারাম থেকে, মসজিদুল আকসা, মসজিদুল আকসার থেকে 7 আসমান, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, আরশে আজিম থেকে এক কথা জান্নাত জাহান্নাম, যেখানে যা কিছু আল্লাহ তাআলার গুপ্ত রহস্য সৃষ্টির ভেদ ছিল, সমস্ত কিছু সফর করায়া আল্লাহ তাআলা তার হাবিবকে এটা দেখাইছেন, যেটা কোনো নবীকে করেননি। যে 1,24,000 পয়গম্বর, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত এই ধরাধামে যত নবীর আগমন করেছেন, এই এত বড় সৌভাগ্য আর কোন নবীর হয়নি, শুধু হুজুর পাকে দ্বারা সেটা হয়েছে। তো যখন এইরকম ভাবে হুজুর পাককে তহমত দিতে লাগলো, অর্থাৎ ইনকার করতে লাগলো যে এটা অসম্ভব, এটা কখনো সত্য হতে পারে না, তখন আল্লাহ তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হে আমার মাহবুব, আমি আপনাকে সফর করাইছি, যেহেতু আমি আপনাকে মসজিদুল হারাম থেকে, মসজিদুল আকসা এবং মসজিদুল আকসার থেকে আরশে আজিম অর্থাৎ 7 আসমান সহ আমি আপনাকে সফর করাইছি, সুতরাং এর জবাবটা আমি আপনার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। ওরা মানলো না, তাতে আপনার কোনো আসে যায় না। ওরা বিশ্বাস করলো কিনা, এটা আপনার কোনো আসে যায় না। আমি আল্লাহ তাআলা কি করতেছি, আপনাকে আপনার পক্ষ থেকে আমি এর সঠিক জবাব, এর ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। তখন সূরা বনী ইসরাঈলের এই আয়াত পাক নাযিল করলেন আল্লাহ সুবহানা শব্দ দ্বারা। আচ্ছা ভাই, আমরা সুবহানা শব্দটা, সুবহানাল্লাহ কখন বলি? এই যে যখন আমরা ওয়াজ করি, বক্তারা বক্তব্য দেয়, কোন সময় মারহাবা বলে, কোন সময় সুবহানাল্লাহ বলে। এই সুবহানাল্লাহ শব্দটা কোন সময়, কোন কাজে, কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়? এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে যখন কোনো আশ্চর্যজনক সংবাদ, যখন কোনো আশ্চর্যজনক কোনো সংবাদ আমাদের কানে আসে, তখন আমরা বলি সুবহানাল্লাহ। যখন আমরা শুনবো যে হুজুর পাক ঢাকাতে এসেছে, তখন বলবো সুবহানাল্লাহ। যখন শুনতে পারবো যে হুজুর পাক সারা বাংলাদেশে সফর করবে, তখন আমরা বলবো সুবহানাল্লাহ। কারণ কি? যে হুজুর পাক বাংলাদেশে আসা আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য আশার প্রতীক। আমরা হুজুর পাকের জন্য অনেক আশা আকাঙ্ক্ষায় কি করেছি, নিজেরা কি করেছি, বসে আছি অধীর আগ্রহে। যখন সেই আশা পরিপূর্ণতা লাভ করে, তখনই আমরা বলি সুবহানাল্লাহ। আবার যখন রাসূল পাকের কোনো কারামত পাক হয়, কারামত পাক শোনার পরে শ্রোতাগণ বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথা, যে কোনো আশ্চর্যজনক আনন্দের সংবাদ, শুধু আশ্চর্যজনকই না, যখন কোনো আনন্দের সংবাদ আমরা যখন শুনি, তখন বলি সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে বর্তমান হুজুর পাকের একটি কারামত পাক, বা পরে হুজুর পাকের একটি কারামত পাক যদি বলে যে হুজুর পাকের দরবারে একজন জিন আসিত, অর্থাৎ জিন ধরা রোগীকে নিয়ে আসা হলো, আনার সাথে সাথে যখন হুজুর পাকের দরবারে 4 নং পাকে যখন হাজির করা হলো, তো হুজুর পাক তার কাছে আসলেন না। হুজুর পাকের কাছে শুধু সংবাদ গেল যে মালিক পাক, আপনার দরবারে একজন মুরিদান জেন ধরা একটি রুগী এসেছে। তো হুজুর পাক ওখান থেকে দোয়া করলেন
যাই কিছু করলেন, তো জিন ছেড়ে চলে গেল, রোগী সুস্থ হয়ে গেল। তো এই খবরটা শোনার পর আমরা কি করব? তখন বলবো সুবহানাল্লাহ, হুজুর পাক আসেন নাই, হুজুর পাক রোগীর গায়ে ফুঁক দেননি, শোনা মাত্র জেন চলে গেল। এটা আশ্চর্যজনক ঘটনা, এটা ওলিদের কারামাত, নবীদের মজেজা। এরকম আশ্চর্য কারামত, আশ্চর্য নবীদের যখন মজেজা আমরা যখন শুনবো, তখন কি বলবো? সুবহানাল্লাহ, মানে আশ্চর্যজনক আনন্দের সংবাদ। তো ঠিক হুজুর পাকের সফর করালেন আল্লাহ, হুজুর পাকে কথা বলেননি যে আমি গিয়েছি, আমি বাইতুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি গেছি, এটা হুজুর পাক বলেননি। যে মসজিদুল আকসার থেকে আমি কি করেছি, 7 আসমান পাড়ি দিয়েছি, এটা হুজুর পাক বলেননি। হুজুর পাক বলছেন আল্লাহ তাআলা আমাকে, তোমরা কি জানো আজকে রজনীতে, অর্থাৎ এই সবে মেরাজ অর্থাৎ 27শে রজব রজনীতে আল্লাহ তাআলা আমাকে কি করেছে তোমরা কি জানো? তো সাহাবীরা বললেন যে না, আমরা তো জানি না, আমরা কি করে জানবো, আমরা সাহাবী, আপনার খাদেম, আপনার গোলাম, আমরা এগুলো কি করে জানবো? তো বলে তোমরা শোনো আমাকে কি হয়েছে, যা আল্লাহ তাআলা আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসার থেকে 7 আসমান, 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিম, আরশে আজিমের পরে জান্নাত জাহান্নাম, এবং সবচাইতে টপ মাকামে, অর্থাৎ যার উপরে আর কোনো জায়গা নেই, সবচাইতে উচ্চ মাকামে, যেখানে আল্লাহর সেই শেষ মাকাম টপ র্যাঙ্ক পর্যন্ত এই রজনীতে 27শে রজব তারিখে আল্লাহ তাআলা আমাকে উত্তীর্ণ করেছে, এবং সব মাকামে নিয়ে আল্লাহর সঙ্গে আমার দিদার লাভ হয়েছে, আল্লাহ এটা করাইছে। কিন্তু সবাই আশ্চর্য, এটা হতে পারে না। হুজুর পাকে তহমত দিতে লাগলো। তখন আল্লাহ তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ওরা তহমত দিচ্ছে, আর আপনি তো এটা করেননি, করাইছে তো কে? আমি। তো জবাবটা তো আমাকেই দিতে হবে। এরকম প্রত্যেকটা জবাব হুজুর পাকের উপর যারা মক্কার কাফের বেঈমানরা, মুশরিকরা যত তহমত দিয়েছে, সকল তহমতের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখানেও আল্লাহ তাআলা দিচ্ছেন যে কি দ্বারা? সুবহানাল্লাযী, অর্থাৎ সেই সুমহান পবিত্র আল্লাহ, অর্থাৎ এটা এমন একটি ঘোষণা, এমন একটি কর্ম যে আল্লাহ খুশি হয়ে গেছে, যে আল্লাহ তাআলা তার হাবিবকে রাতের সফর করানোর জন্য, আল্লাহ তাআলা তার মাহবুবকে মিরাজ করানোর জন্য, আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, এত আল্লাহ নিজে খুশি হয়ে, যেরকম আমরা কোনো ভালো খোঁজ খবর শোনার পরে সুবহানাল্লাহ বলি, তো আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে তার কাছে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করানোটা এত আশ্চর্যজনক যে আল্লাহ খুশি হয়ে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে সেই মহান পবিত্র, যে আমি আল্লাহ জানাচ্ছি যে আল্লাযী আসরা বিআবদিহি, যে আমার বান্দাকে, আমার নবীকে, আমার মাহবুবকে আমি কি করেছি? রাতে সফর করাইছি। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এটা তো আমি আল্লাহ, খোদ আল্লাহ তাআলা আমি করেছি। তো হুজুর পাকরা বলে নাই যে আমি নিজে করেছি। সুতরাং যারা আল্লাহর শক্তিকে মানো, সুতরাং যারা আল্লাহর শক্তিকে বিশ্বাস করো, তাদের ক্ষেত্রে তো এই মিরাজকে সশরীরে ইনকার করা কোনো কথাই হতে পারে না, প্রশ্নই আসতে পারে না। কারণ আমি আল্লাহ কি না পারি না, এমন কিছু দেখাইতে পারবে যে আমি আল্লাহ পারি না? তোমরা দেখাও যে এটা আমরা পারি না। বরং যদি কোনো বান্দা আল্লাহ সম্পর্কে এক জাররা পরিমাণ অপারগতা নিজের হৃদয়ের মধ্যে স্থাপন করে, বিশ্বাস করে, সে কুফরি হয়ে যাবে। আল্লাহ সমস্ত কিছু থেকে কি পবিত্র, এই জন্য বলে সুবহানাল্লাহ।
যে আমি সেই পবিত্র। আমার আরে তোমরা কি বলো, আমি আল্লাহ কি পারি না? আমি আল্লাহ কি পারি না? আমি আল্লাহ নিজে তো হাবিবকে নিয়ে গেছি। আচ্ছা, এখানে একটি কথা হলো, শোনেন, যেখানে হুজুর পাককে আল্লাহ তাআলা কেন নিলেন, সেলিব্রেশন করলেন? প্রশ্ন আসে না? হুজুর পাক তো বললেই কি, আল্লাহ বললেই তো হয়ে যেত, হুজুর পাকে ডাকলেই তো হয়ে যেত। কি ডাকলে হয়ে যেত না? হুজুর পাক বুরাক পাঠালেন, খাদেম পাঠালেন জিবরিল আলাইহিস সালামকে। তার মানে কি, দুইটা জিনিসই তো পাঠিয়ে দিলেন। আবার হুজুর পাক নিজে কেন আসলেন? কি আল্লাহ নিজে কেন আসলেন? এখানে আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা। আসরা মানে আমি সফর করাইছি। এখানে মুতাকাল্লিমের সিগা, আল্লাহ ফাইল, আসরার ফাইল আল্লাহ, আল্লাহ নিজে কর্তা। কিন্তু আজকে আমরা ব্যাকরণও বুঝি না, কোরআনের তাফসীরও বুঝি না। মালিক যদি আমাকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ মিরাজ সম্পর্কে অনেক আলোচনা, এই জুম্মার সংক্ষিপ্ত আলোচনায় তো মিরাজ শেষ করা যাবে না। তো এখানে আল্লাহ তাআলা নিজে কেন আসলেন? ধরেন আপনার একটা অনুষ্ঠানে কোনো মন্ত্রী বা কোনো ভিআইপি লোকের বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে তো ভিআইপি লোকেরই দাওয়াত থাকবে, থাকবে না? সবার জন্য কি ওই মন্ত্রী আগায় যাবে? কারোর জন্য কি বলবে? গাড়ি পাঠায় দিবে বা লোক পাঠায় দিবে, কিংবা মোবাইলে ঠিকানা বলে দিবে যে আপনি এইভাবে এইভাবে, আমি অমুক জায়গায় গাড়ি রাখছি, লোক আছে, ড্রাইভার আছে, আপনি এইভাবে চলে আসেন। এখন যদি এটা একজনের করলো, কাউকে লোক পাঠিয়ে দিল, কাউকে লোকেশন দিয়ে দিল, মানে রাস্তা দেখা দিল, এইভাবে এইভাবে ইনভাইটেড লোকদেরকে সে তার বাসায় আমন্ত্রণ করলো এবং আনলো। এখন যদি কোনো ব্যক্তিকে বলে যে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য গাড়ি পাঠাইছি, ড্রাইভার পাঠাবো এবং আমি নিজে উপস্থিত থাকবো, আমি নিজে উপস্থিত থাকবো, ড্রাইভার তো পাঠাবোই, গাড়িও পাঠাবো, এবং ওই গাড়ির সাথে আমি নিজেই আপনাকে গ্রহণ করার জন্য, আপনাকে আনার জন্য নিজে উপস্থিত থাকবো। তো ওই যে পূর্বের যে লোকগুলা যাদের জন্য গাড়ি পাঠালো, যাদের জন্য লোক পাঠালো, যাদের জন্য লোকেশন দিয়ে দিল, ওই লোকগুলো আর যার জন্য নিজে গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে নিজে হাজির হলো, ওই লোকের মর্যাদা কি এক? আপনারা বলেন, ওই লোক আর এই লোকের মর্যাদা কি এক? আর আমি নিজে যাচ্ছি, আপনার কোনো চিন্তা নেই, আপনি কাশীনাথপুরে ফুলবাগানে আসুন, আমি ওখানে উপস্থিত থাকবো আপনাকে সেলিব্রেশন করার জন্য, আপনাকে নেওয়ার জন্য আমি ওখানে নিজে থাকবো। তো আল্লাহ সবচাইতে প্রিয় বস্তু মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাড়িতে আল্লাহ তাআলা ইনভাইটেড করছে, তার বাসায় আল্লাহ তাআলা তাকে নেবে। তো কোনো মানুষ বা কোনো বস্তু দিয়ে আল্লাহর মন কি হয়নি, তিনি সন্তুষ্ট অর্জন করতে পারেনি, তিনি হৃদয়ের পরিতৃপ্তি লাভ করেনি। নিজের অন্তরের সম্পূর্ণ পুরা পরিতৃপ্তি লাভ করার জন্য আল্লাহ তাআলা বলে, হে আমার মাহবুব, হে আমার হাবিব, আমি আপনার জন্য গাড়ি পাঠাবো, আপনার জন্য ড্রাইভার থাকবে। এটাই শুধু নয়, আমি আপনাকে নিজের সাথে থেকে, আপনাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা থেকে শুরু করে সাত আসমান হতে শুরু করে আরশে আজিম পর্যন্ত সমস্ত জায়গাতে আমি আল্লাহ আপনাকে নিজের সাথে করে সফর করাবো। চিন্তা করেন যে আল্লাহর নবী, আল্লাহর নিকট কতটা ভিআইপি পূর্ণ। আরে মিরাজের ঘটনাটা দেখুন, যে রাসূল কি মিরাজের ঘটনাটা উপলব্ধি করুন। তো এই জন্য আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আসরা এখানে মুতাকাল্লিমের সিগা, এর কর্তা, এর ফাইল স্বয়ং আল্লাহ। যে আল্লাহ বলতেছেন যে আমি রাসূলকে, আমি আমার মাহবুবকে আমি কি করেছি, সফর করাইছি। তো তোমরা অস্বীকার করার কি? তাহলে তোমরা আমার আল্লাহর শক্তিকে ইনকার করলে, তোমরা আমার আল্লাহকেও অস্বীকার করলে। আমি সব পারি, এটা পারি না, এটাই তোমাদের ধারণা। এখানে আরো একটি কথা শুনে রাখুন,
এই হট্টগোল দ্বারা কি বোঝায়? হুলুস তুলুস দ্বারা যে হুজুর পাক যখন মেরাজ থেকে এসে যখন এই কথাটা, এই মিরাজের ঘটনাটা যখন প্রকাশ করলো, হুলুস তুলুস লাগার কারণ কি? গন্ডগোল লাগার কারণ কি? হট্টগোল লাগার কারণ কি? এটা মূল কারণ হলো যে হুজুর পাক যদি স্বপ্নে বলতো তাহলে গন্ডগোল লাগতো না, সবাই বিশ্বাস করত। কারণ স্বপ্ন অনেক কিছু হতে পারে। আপনি এখানে ঘুমাচ্ছেন মসজিদে, আপনি সারা পৃথিবী সফর করতে পারেন কিসের? স্বপ্নে। কিন্তু যদি বলেন যে আমি এই এক রাতের মধ্যে পাবনার থেকে ঘুরে আসছি, কেউ বিশ্বাস করবে? তখন হট্টগোল লেগে যাবে, সত্য হলেও লাগবে, মিথ্যা হলেও লেগে যাবে। আর এখন তো যানবাহন, মনে করেন যে হেলিকপ্টার, বিমান, রকেট, এটা তো কোনো প্রশ্নই আসে না। তো ওই যুগে তো উট ছাড়া আর কোনো যানবাহন ছিল না, ঘোড়া ছাড়া কোনো যানবাহন ছিল না। তো হুজুর পাকের মেরাজ, হুজুর পাকের এই সফর সশরীরে হয়েছিল বিদায়ী এত হট্টগোল লেগেছিল, হুলস্থুল। তার কারণ যে এই হট্টগোল দ্বারা এটাই ইস্টাবলিশ করে যে রাসূল পাকের মিরাজ সশরীরে হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার সর্বশেষ একটি ঘটনা বলি, আজকের মতো শেষ করব। সেটা হলো এই যে হুজুর পাক যখন বাইতুল আকদিস অর্থাৎ মুকাদ্দাসে গেলেন, সকল নবীদের ইমাম হয়ে যখন নামাজ পড়ে শেষ করলেন, তা ঊর্ধ্ব গমন অর্থাৎ মিরাজ শুরু হয়েছে কোথা থেকে? বাইতুল মাকদিস থেকে, মসজিদুল আকসা থেকে। আর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটা ছিল ইসরা, সফর। মানে এটা হলো ভূমণ্ডলের সফর পৃথিবীর মধ্যে। আর মসজিদুল আকসা থেকে যে সফরটা হয়েছে এটা এই ভূমণ্ডলের না, সেটা হয়েছে ঊর্ধ্ব জগতের সফর। তো যখন মসজিদুল আকসায় হুজুর পাক 2 রাকাত নামাজ পড়ে যখন তিনি ঊর্ধ্ব আকাশে যাবে, তখন তিনি রোম সম্রাটের হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে একটি পত্র লিখলেন। এটাই ওখান থেকে ওনার কার্যক্রম শুরু হলো। কার? হুজুর পাকের। তো এই চিঠিটা হিরাক্লিয়াস যখন পাওয়ার পরে তখন উনি বাইতুল মুকাদ্দাসে ব্যবসা করার জন্য আসছিলেন এবং সাথে তার কিছু লোক ছিল। ওখানে আবু সুফিয়ানও ছিল, ওখানে আবু সুফিয়ানও ছিল। তো থাকার পরে তো এখন ওই হেরার সম্রাট তিনি হুজুর পাক সম্পর্কে আলোচনা করতেছেন। কারণ চিঠি দিছে কালিমা পড়ার জন্য, ইসলামকে মেনে নেওয়ার জন্য। তো তখন তিনি বলতেছেন যে আসলে নবী মুহাম্মদ কেমন, এরকম আলোচনা সমালোচনা হচ্ছে। তা আবু সুফিয়ান চিন্তা করছে যে আমি এইখানে তো আমার একটা সুযোগ এসেছে। তখন আবু জেহেল আবু সুফিয়ান চিন্তা করলো, আমি যদি সরাসরি ইনকার করি যে মুহাম্মদ যেটা বলছে এটা মিথ্যা, তাই তোরা মেনে নেবে না বা মানবে না, বরং আমার বিদ্রোহী হয়ে যাবে। তখন সে তো একটা তীক্ষ্ণ বুদ্ধির কুকৌশলের সর্বনায়ক ছিল, কুনায়ক যেটাকে বলা, খলনায়ক যাই বলেন, আবু সুফিয়ান। তো তখন আবু সুফিয়ান বলল যে হে বাদশাহ, আমি একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন যে মুহাম্মদ কেমন। তখন বলছে কি বলো? তখন মিরাজের ঘটনাটা বলছে যে কোনো মানুষ, স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কি এক রাতে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আসতে পারে? আবার মসজিদুল আকসা থেকে উপরে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, এইগুলো কি কোনো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ এইগুলো করতে পারে? সে এসে এই ঘটনাটা বলছে মক্কাতে। এখন আপনি বুঝে দেখেন যে মুহাম্মদ কেমন হতে পারে। তখন বাইতুল মুকাদ্দাসের একজন পাদুরী মুতাআল্লি ওখানে ছিল। তিনি তখন বলতেছেন, হে বাদশাহ শোনেন, এটা সত্য বেশক যে কারণ যে যেদিন হুজুর পাক
এই বাইতুল মুকাদ্দাসে এসে নামাজ আদায় করে। সেদিন আমি রাত্রে শেষ করে সকল কাজ শেষ করে প্রত্যেকটা দরজা জানালা আমি বন্ধ করে দিয়েছি, প্রত্যেকটা জানালা বন্ধ করেছি, কিন্তু একটি দরজা এত শক্ত হলো যে ওই দরজাটা আমি আর বন্ধ করতে পারি নাই। এমনকি মিস্ত্রির ডাকা হলো, কাঠ মিস্ত্রির ডাকা হলো, লোহার মিস্ত্রির ডাকা হলো, তারপরে ওই দরজা আর বন্ধ করতে পারি নাই। এক পর্যায়ে যখন আমরা অপারগতা হয়ে গেলাম, যখন আমরা ব্যর্থ হয়ে গেলাম যে আমরা আর ওই দরজা কোন রকমই বন্ধ না করে, তখন আমরা যার যার মতন বাড়ি চলে গেলাম। কারণ সব দরজা বন্ধ হয়েছে, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারি নাই। খুব চেষ্টা করছি, সমস্ত চেষ্টা ব্যর্থ। তো তখন আমরা কি করব, অমনি রেখে গেলাম যে ঠিক আছে সকালে যাওয়া করা যাবে, সকালে যাওয়া করব। তো সকালবেলা যখন ফজর ওয়াক্তে যখন আমরা আসলাম, কারণ বাইতুল মুকাদ্দাসে তো কাজকর্ম হতো, আগেও কাজ হতো, এটা তো হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। তো সকালে যখন আসি তখন দেখলাম একটা পাথর, যে পাথরটা পড়ে আছে দরজার সামনে, ওই পাথরটা ছিদ্র, আজও ছিদ্র রয়েছে। যে ছিদ্র এতটুকু বোঝা গেল যে কোন যানবাহনের, কোন ঘোড়া কিংবা কোন পশুর ওই ছিদ্রের মধ্যে খুঁটা যেটাকে বলা হয় দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এবং সকালবেলা আসার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। কোনো মিস্ত্রি লাগলো না, কোনো কাঠ মিস্ত্রি লাগলো না, কোনো কিছুই লাগলো না। এবং আমি ওখানে আলামত দেখলাম যে রাতের মধ্যে কোন মহামনুষীর আবির্ভাব এই মসজিদুল আকসার মধ্যে হয়েছিল। সুতরাং হুজুর পাক যেটা বলেছে এটা বেশক সত্য। ওই রাত্রে হুজুর পাক মসজিদুল আকসা আসবে জন্য আমরা ওই দরজাকেই বন্ধ করতে পারিনি। তাহলে চিন্তা করেন যে রাসূল পাকের মেরাজ কতটা সশৈলী হয়েছিল। আর আজকে আমরা এটা ইনকার করি, বিশ্বাস করি না। তো মালিক মাওলা পাক আগামী দিনে ইনশাআল্লাহ মেরাজ সম্পর্কে আলোচনা হবে, যে আসলে মেরাজ কি। এবং এটা তো শুধু ভূমণ্ডলের মসজিদের হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর পাকের মেরাজ সশরীরে বিশ্বাস করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।